দুটো কারণে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে? সকালবেলা গামছা পরে, দুপুরবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরে, আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকালবেলা বোরখা পরে। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেরিয়েছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। রাজারহাটের একাধিক জায়গায় বাড়ি ফাঁকা হয়ে গেছে, যারা পরিচারিকারা ছিল বাড়িতে তালা, অনেককে পাওয়া যাচ্ছে। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে, যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো, তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে। প্রত্যেক দিন 10, 15, 20,000 করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ওর কাছে নয়, ও ছোড়ার কাছে নয়, হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয়, আপনার কাছ থেকে। ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে, তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম, তারা সুরক্ষিত হলো, সংখ্যা কমে গেল। 2002-এর পরে যারা এসেছেন, সিএ তে অ্যাপ্লাই করে দিন। বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত। হলো, বিশ্বাস হলো। ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না, দেব না, দেব না। ট্রাস্ট নরেন্দ্র মোদী, ট্রাস্ট বিজেপি। জোট বাঁধুন। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএফকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে, জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক, তারপরে বলবো। একটাই বলবো, যা পিসি তুই চলে যা।